বৃষ্টিটা থামলো। তারপরে আমি বেরিয়ে পড়লাম ঘর থেকে। তোমরা তো জানো ঘরে আমি থাকতে পারি না বেশিক্ষণ, মন টেকে না আমার। তাই আমি বেরিয়ে পড়লাম আবার কালীপুরে। আর সোনালি সময় ছিল, এটা মানে গোল্ডেন আওয়ার টাইম। তো কালীপুরে আজকে জল পুরো দেখি গঙ্গা স্থির রয়েছে। আর গোল্ডেন আওয়ারটা দেখো কতটা সুন্দর লাগছে, স্থির জলে নৌকা যাচ্ছে। তারপরে আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম কল্যাণীতে। আর আমার ভাই খুব খতরনাক বাইক চালায়। কল্যাণীতে যাওয়ার কারণ হলো রথের মেলা, এইটা হলো সেই রথ। আর এই দেখো রথে কত লোক এসছে। তাছাড়া আমি গেছিলাম আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে, যেটা দিয়ে এমসে যাওয়ার জন্য সব থেকে সুবিধা রাস্তা। আর বৃষ্টি কমে এসছে এখন, আর আমরা এখন বেরিয়ে পড়বো আবার। এখন আমি চলে এসেছি কালীগঞ্জ বাজারের পাশে মাঠে। অনেকেই কালীগঞ্জ বাজারকে কালীবাজার বলেও চেনে। মাঠে এসেছিলাম, কাশফুল দেখলাম। আর মনে পড়ে গেল দুর্গাপূজার তো খুব বেশি দিন আর বাকি নেই, মাত্র 80 দিনের কাছাকাছি বাকি রয়েছে। আর আকাশে মেঘ দেখা দিচ্ছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। তো মাঠে আমাদের আশেপাশে এখানটায় মাছ চাষও হয়। এই দেখো মাছ ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। আর মাঠে ভেন্ডি চাষ হয়েছিল, চাষিরা দেখলাম ভেন্ডি বেছে বেছে তুলছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বলতে না বলতেই। Many hours later. আমার ভাই গাড়ি চালানো শিখে গেছে, একা একা গাড়ি চালায় না। চৌমাথা পর্যন্ত, এর বেশি না, ঠিক আছে? বায়না করছে তো, এর বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? লিমিটেড। চ আজকে আস্তে স্লো কর, জায়গাটা স্লো কর, কাটাতে হবে না, স্লিপ মার। আমার ভাই এখন চালানো শিখে গেছে। আপাতত ক্লাস 11-এ পড়ে, পড়াশোনা করে না, গিটার বাজায়। थोड़ी बटाता है नहीं है कि नहीं है जितना। বাপ রে বাপ, তুই কি করছিস? হ্যাঁ, আমার ভয় দেখাচ্ছিস তো? না 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 না, তুই চৌমাথায় দাঁড়িয়ে পড়বি, তো এর থেকে বেশি তোকে দেওয়া যাবে না। আর গাড়ি তোকে একা দিয়ে ছাড়াই যাবে না, হরে কৃষ্ণ করে দিবি তুই আমার। ভেতর দিয়ে কল্যাণী যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের তো ঠিক মতো বলিনি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি রথের অনুষ্ঠানে। আজকে ওখানে খাওয়া দাওয়া আছে, রথের অনুষ্ঠানের সাথে ভাই আছে আর আমি। আমার বোন যাবে আবার কাঁঠালতলা থেকে। আর ও গাড়ি চালানো শিখে গেছে, প্রায় ভালোই শিখে গেছে, তোমরা দেখতে পারলে। 18 বছর হলেও দেওয়া যাবে না। আমার কনফিডেন্স এখনো তোর উপর আসেনি, ঠিক আছে? আমার যখন কনফিডেন্স আসবে তার আগে আমি তোকে গাড়ি ধরতেই দেবো না। আমি নাও থাকতে পারি সবসময়, না তো। আমরা মিস্ত্রি পাড়ার ভেতরে আছি, তাই ওকে এই রাস্তাটা চালাতে দিচ্ছি। মেন রোডে যাওয়ার পরে ওকে গাড়ি আর দেবো না। আর ওখানে সামনে অনেকটা রাস্তা খারাপ, যাই না তুই কেমন করে নিবি। এখানে তুই নে পড়, ছেড়ে দে। নাম 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 নাম, নেবো নেবো নেবো। রাস্তা তো পুরো জাম হয়ে গেছে সামনে। হ্যাঁ, এই ভেতরের রাস্তাটা অনেকদিন ধরে খারাপ রয়েছে। আর এখানে ঢালাই হচ্ছে বাড়ির, ঢালাইটা রাস্তার উপরে চলে এসে করতে করতে এর জন্য জাম হয়ে গেছে। এই জায়গাটা থেকে রাস্তা মেন রোডে ওঠা পর্যন্ত অনেকটাই খারাপ বিগত, ঠিক আছে? যত বছর ধরে আমি যাচ্ছি এই রাস্তাটা ঠিক হয় খারাপ হয়, ঠিক হয় খারাপ হয়। অ্যাকচুয়ালি কি বলতো, এখান থেকে জল পাস হওয়ার কোথাও জায়গা থাকে না। এটা পাকা রাস্তার উপর দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু এখানে গর্ত হয়ে গেছে। এগুলো পাকা রাস্তা ছিল উপরে, সব সরে গেছে। জলগুলো জমে থাকে, জমে থেকে থেকে সব রাস্তাটা নষ্ট হয়ে যায়। এই জায়গাটা খুব খারাপ ছিল আগের দিন। আজকে তাও মাটি ফাটির জমে একটুখানি গ্যাপিং গুলো ঠিক হয়েছে। পুরো ফুল আপলোড হয়ে যাচ্ছে আজকে। চলো একটু বেরোন যাক। ননসেন্স পিপল। এখনও কল্যাণী যেতে 10 মিনিট সময় লাগবে। তো এই 10 মিনিটের মধ্যে আমরা চলো কালীপুর ঘুরে চলে আসছি, যেটা আমি কল্যাণী থেকে আসার পরে গিয়েছিলাম। চলো রাস্তাটা যে যাচ্ছি, যে এটার মজা নাও। এই জায়গাটা খুবই সুন্দর। এই 3-4টে গাছের জন্য জায়গাটা একদম মানে ওয়াও লাগে। অনেক হয়তো রিয়েলাইজ করতে পারে না, গাছগুলোর জন্যই জায়গাটা খুব বেশি সুন্দর লাগে। গাছগুলো না থাকলে এই জায়গায় অনেক লোক দাঁড়াবেও না। আমরা ঘাটে চলে এসেছি অলরেডি। ফুটবল খেলা শুরু হয়ে গেছে, জল জমেছে, গঙ্গার জল কমে গেছে, রিফ্লেকশনটা একদম ওয়াও লাগছে। এখানে আমরা সামনে গাড়িটা রাখবো। হ্যাঁ, গাড়িটা রেখে আমরা ওই সাইড দিয়ে তোমাদের ঘুরতে নিয়ে যাবো এখন। দেখো চলো।
আপাতত আমরা ঘাটে চলে এসেছি। এই নৌকাতে আমরা এখন দাঁড়াবো। এই জায়গাটা অনেকটা চওড়া করেছে না? এই সাইডে এটা দেখা যাচ্ছে, এটা তো চওড়া। এই হলো আমাদের কালীপূর্ণ ঘাটের নৌকা। এখান দিয়ে সবাই খামারগাছি যাতায়াত করে। ওই সাইডে হলো খামারগাছি। আর দেখো পুরো সুন্দর লাগছে এখানে, কি বলবো মানে বলে বোঝাতে পারছি না, এতটা সুন্দর লাগছে। নৌকাটাও একটু নতুন ধরনের। তুমি ভাবো বিকাল টাইমে বৃষ্টি হচ্ছে, এই জায়গাটা ওখান থেকে তোল, বিকাল টাইমে বৃষ্টি হচ্ছে, এদিকে সূর্য ডুবছে, আর এখানটায় চা রাখছো তুমি, চা রেখে এখানে বসে আরাম করে রিল্যাক্স, মানে এর থেকে রিল্যাক্সের বেশি কিছু হয় না। তোমাদের এমন করে একদিন আমি ক্যাম্পিং করার ইচ্ছা আছে, তো এই কালীপুর ঘাটে ওই জায়গাটায় কিংবা এই সাইডে কোথাও আমি ক্যাম্পিং করব। আর ক্যাম্পিং করে সেদিন এমনভাবে একটা মুড নিয়ে, একদম ফ্রেশ মুড নিয়ে নতুনভাবে একটা ভিডিও করে তোমাদের দেখাবো। চলো আমরা এখন বাড়ির দিকে যাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই দেখো কালীপুরের চিমনিটা দেখো, কত বড় চিমনি। এদিকে দেখো কত দূর পর্যন্ত মেঘ এইদিকে আসছে সব। এখন মানে বৃষ্টিটা এখন লং টাইম ধরে হবে। সকালে আজকে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছে, এখনো আবার অনেকটা টাইম ধরে বৃষ্টি হবে, বুঝতে পারছি। চলো আমরা জলদি জলদি বাড়ির দিকে যাই। আর তোমরা বলো আজকে অনেকদিন পর ব্লগ দেখে কেমন লাগছে। দেখ কটা 3টে এখান দিয়ে না, আমি ঢুকতেই দেবো না, বললাম তো। আমি এই লেনে আমি ঢুকতেই দিতাম না। ও তো ওদিক দিয়ে চলে গেল, দেখলি না? আমি ঢুকতেই দিতাম না। 3টে অটো, আমি জানি তো ওদের কি করে চলে লাইনে সব অটো। ভালো কালীপুর তো ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি কল্যাণী ITI মোড়ে। তোমরা বাদিকে দেখতে পাচ্ছ বিশাল প্যান্ডেল, এটা হলো কল্যাণী যে ITI মোড়ের দুর্গাপুজো হয় লুমিনেন্স ক্লাবের, তো সেই দুর্গাপুজোর প্যান্ডেলই এটা, খুবই ভাইরাল, তোমরা সবাই কিন্তু জানো। আর আমরা একটুখানি সামনে যাব, আমরা মেন স্টেশনের রাস্তা ছাড়িয়ে একটু সামনে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি টাউন ক্লাবের মাঠে, তোমরা সবাই এই মাঠটাকে চেনো। আর এখানে বঙ্গ সংস্কৃতির উৎসব, বইমেলা সব এই মাঠে হয়। বাঙালির 12 মাসের 13 পার্বণ এখানেই হয়। তো এই রথের উৎসবটাও এখানে হচ্ছে। এই রথটা দেখতে কিন্তু আমরা এসেছি। আমরা এখন রয়েছি কল্যাণী মেন স্টেশনের কাছে গুরুচাঁদ পার্কে। এখান থেকেই প্রতিবার কিন্তু রথ টানা শুরু হয়। আর দেখো রথের দুটো দড়ি কতটা মোটা মোটা, আর অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে। আমি এর আগের বার যখন গিয়েছিলাম তখন আফ্রিকা থেকে লোক দেখেছি, আমি অস্ট্রেলিয়ান লোক দেখেছি, ওনাদের সাথে আমি কথাও বলেছিলাম। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে, কত লোকের সমাগম দেখো এখানে। এই রথের উৎসবে আমাদের এখানে খাওয়ানো হয়। তো এই দেখো লাইনে আমাদের দাঁড়াতে হয়, লাইনে অলরেডি ভিড় লেগে গেছে। 56 ভাগের তৈরি করা হয়েছে, তার মধ্যে আমি কিছুটাই দেখাতে পেরেছি তোমার, এতটা ভিড়। তো তাড়াহুড়ো করে আমরা খেতে বসে পড়লাম সবার আগে, পাইলে পেট পূজা ফির কাম দূজা। তো এই ফাঁকে আমার বোন আমার ক্যামেরাটা নিয়ে ব্লগ করা শুরু করে দিয়েছে। বাচ্চা মেয়েটা কতটা কিউট দেখো। हेलो गाइस, আমি क्या बताओ, হাই, আমি হচ্ছে গিয়ে মিস্টার বড়, আরে মিস্টার বড় বাবুর বোন হই। এগুলো রিসেন্ট রবিবার দিন, রিসেন্ট বলছি কি রবিবার দিন ড্রয়িং কম্পিটিশন হয়েছিল। বাকি কাজটা আমার ওপরে ছেড়ে দেবন। অ্যাকচুয়ালি এখানে রবিবারে রথের অনুষ্ঠানের কারণে ড্রয়িং কম্পিটিশন হয়েছে। ছোট ছোট বেবি বাবু যারা আছে সবাই এখানে ড্রয়িং করেছে। যার ড্রয়িংটা সবথেকে ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে। এখানে চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবার ড্রয়িং করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, যে ভালো ড্রয়িং করবে সেই রথের শেষে পুরস্কৃত হবে। খাবার খেতে খেতে খুবই জোরে বৃষ্টি নেমে যায়, আর আমরা ওখান থেকে পালিয়ে আসি, রীতিমতো বৃষ্টি ভিজে ভিজে বাড়িতে চলে আসি। The next day. বিকাল প্রায় 3টে বাজে, আর আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমরা কোথায় যাব এটা তো এখনও ঠিক করিনি, কিন্তু ইচ্ছে আছে কল্যাণী ফ্লাইওভার সাইডে যাচ্ছি এখন।
তো ওইদিকের রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হবে। এখন আমরা কাঁচরাপাড়া স্টেশন গেট পার করে কাপা মোড়ের সাইডে রয়েছি। এখানে যে নতুন ফ্লাইওভারটা হয়েছে এমসে যাওয়ার জন্য সবথেকে সুবিধার রাস্তা যেটা, আমরা একদম সামনে চলে এসেছি। এখান থেকে বাঁ সাইডের রাস্তাটা ধরে ফ্লাইওভারের নিচে দিয়ে ঠিক আমরা চলে যাব বাঁদিকে। এইটা কত দূর যাবে? এটা ওই ব্রিজ শেষ মাথা। হ্যাঁ, ঘোরানো জায়গা ওইদিকে। হ্যাঁ যা ভাই। তো এখানে ফটোশ্যুট চলছে, তোমরা তো জানো যেখানে কম বেশি যাওয়া হয় ফটোশ্যুট তো নিশ্চয়ই হয়। এখানে রাহুলের ফটোশ্যুট চলছে, আর এরপরে ব্লগ করবে আমার বন্ধু পিকে। আর বন্ধুরা সবাই একসাথে থাকলে অনেক রকমের অনেক কথা হয়। আমরা খুবই তৃষ্ণার্ত, এবার আমরা জল খাচ্ছি। এইখানে জল দেখা যাচ্ছে একটু। এবার আমরা এসছি পৃথিবীর শেষ প্রান্তে। এইটা পৃথিবীর শেষ, এই যে এইখানে পৃথিবীর শেষ, এই যে পৃথিবীর শেষ, এই যে এটা পৃথিবীর শেষ সীমা। এবার আমরা আছি আমার গার্লফ্রেন্ডের বাড়ির সামনে। বিয়া? না না, আমার গার্লফ্রেন্ড বাড়ি। তাহলে ময়না? ময়না দুধ খেয়ে নিয়েছে, ওর জল চেষ্টা মাল। যাস নাই? হাই, তুমি ওখানে কি করছো? ঘাস খাচ্ছ? খাও খাও, সরি ফর ডিস্টার্ব। এর আগে আমি অনেকবার এখানটায় এসেছি, নো ডাউট জায়গাটা খুব সুন্দর। এটা একদম আইসোলেটেড এরিয়া বলতে পারো, কারণ বেশি লোকজন এদিকে যাওয়া আসা করে না, খুব কম লোকই যাওয়া আসা করে। কিন্তু যেহেতু রোডটা ভালো আছে, এখন তোমরাও এই জায়গাটায় যেতে পারো। এটা থেকে দূরে অনেকটাই দেখো জায়গা দেখা যায়, আর এই সাইডে সোজা যে জায়গাটা দেখছো আরও অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায় দিক দিয়ে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, আর যে কোনো কিছু তোমাদের আইডিয়া দেওয়া হলে কমেন্ট করে বলতে পারো। আজকের জন্য এটুখানি, চলো বাই, সি ইউ, টাটা।